হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখুন শেফালি রান্নাঘরে। আজকে যে পুঁই মিটিরি হয়, পুঁই শাকের যে দানাগুলো হয়, সেইগুলো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি। তো সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 500 গ্রামের মতন পুঁই মিটিরি নিয়ে নিয়েছি আর 250 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে পুঁই মিটুরিটা দিয়ে দিয়েছি। এই যে পুঁই দানাগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে এটাকে ভালো করে কষানো হচ্ছে। তো আমি প্রথম থেকেই ভিডিওটা শুরু করতে পারিনি, একটু অসুবিধা ছিল ওই জন্য। তো তার জন্য আমি বলে দিচ্ছি কিভাবে আমি এটা করলাম। তো মশলাগুলো দিয়ে এবার এই চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে দিয়ে পুঁই দানাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কষাচ্ছি। এই যে একদম মাখা মাখা করে নেওয়ার পরে এখানে একটা পাকা টমেটো কেটে রেখেছি। টমেটোটা এবার আমি এর সঙ্গে অ্যাড করব। এই যে আগে থেকে টমেটোটা দিলে কিন্তু জল বেরোবে অনেকটা, ওই জন্য আমি টমেটোটা অনেকটা কষানোর পরে দিলাম। আগে কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, নিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে তারপরে পুঁই মিটুরিগুলো দিয়ে দিতে হবে। অনেকে পুঁই মিচড়ি বলে বা অনেকে পুঁই দানা বলে, এই যে পুঁই শাকে, সেগুলো এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে আরও 10 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে। ভাজা ভাজা মতন হয়ে এসছে। এবার আমি এখানে একটু ঢাকা দিয়ে দেব, একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে। এই যে প্রত্যেকটা পুঁই মিচড়ি কিন্তু একদম নরম হয়ে গেছে আর এটা কিন্তু ভাজাটাও হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করবো একটু চাট মশলার গুঁড়ো, দিলে এটা আরও খেতে সুন্দর হবে। তো এই যে ওপর থেকে একটু চাট মশলার গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে, 1 চামচের মতন দিলেই হয়ে যাবে। ভাজা হয়েছে, এখানে কিন্তু একটুও জল নেই। এটা যতটাই ভাজা ভাজা হবে ততটা কিন্তু খেতে ভালো হয়। আর এটা কিন্তু একদম জল ছাড়াই আমি এটা রান্না করলাম। তো বন্ধুরা দেখুন, আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর এই দেখুন কত বড় বড় চিংড়ি মাছ দিয়ে করেছি। এখানে আমি 200-250 মতন চিংড়ি মাছ নিয়েছিলাম, কড়া চিংড়ি, ওটাকেই ভেজে আমি করেছি। আর পুঁই মিচড়িটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু এতটাই মজাদার হয়েছে। আর গরম ভাতে খেলে তো কোনো কথাই হবে না, এটা খুব সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।